দিল্লি সিরিজের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন রয়েছি দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিসৌধের সামনে। দেখে এটি রাজপ্রাসাদ মনে হলেও আসলে এটি একটি সমাধিসৌধ। সম্রাট হুমায়ুনের মৃত্যুর ৯ বছর পর তার স্ত্রী হামিদা বানু এই সৌধটি নির্মাণ করেছিলেন। যদিও এটা নিয়ে মতানৈক্য রয়েছে, কেউ কেউ মনে করেন হুমায়ুনের প্রথমা স্ত্রী হাজি বেগম এটি তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীকালে ঐতিহাসিকরা প্রমাণ করেছেন যে তিনি তার শেষ জীবনে এই সমাধিসৌধ দেখাশোনা করেছেন। এটির নকশা তৈরি করেছিলেন পারসিক স্থপতি মিরাক মির্জা গিয়াস। সমাধিসৌধটির নির্মাণ কাজ 1562 খ্রিস্টাব্দে শুরু হলেও সম্পন্ন হয়েছিল 1572 খ্রিস্টাব্দে। 10 বছর সময় লেগেছিল। এটি ভারতের প্রথম বাগানের ভেতরে অবস্থিত সমাধি, যা তাজমহল নির্মাণে পরবর্তীকালে অনুপ্রেরণা জুগিয়েছিল। লাল বেলেপাথরের বড় মাপের স্থাপনাগুলির মধ্যে হুমায়ুনের সমাধিসৌধই ছিল ভারতে প্রথম। 1993 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়। এখানে কেবলমাত্র সম্রাট হুমায়ুনেরই সমাধি নয়, পরবর্তীকালে হামিদা বানু সহ মুঘল রাজপরিবারের অন্যান্য সদস্যদের সমাধিস্থল হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে আরেকটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ যখন ইংরেজদের সাথে সিপাহী বিদ্রোহে পরাজিত হলেন, এখানে তিনি আত্মগোপন করেছিলেন এবং এখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। এত বিশাল উন্মুক্ত প্রাঙ্গণ, চারিদিকে সবুজ আর সবুজ, যেন সবুজ গালিচায় মোড়ানো মাঠ। গাছগুলো ক্রমাগত ছায়া আর অক্সিজেন বিলিয়ে চলেছে মানুষের মধ্যে, যেন ঘন্টার পর ঘন্টা নিমিষেই বসে থাকা যায়। হুমায়ুন টুম ঢোকার ঠিক ডান দিকেই কমপ্লেক্সের মধ্যেই রয়েছে ঈশা খান নিয়াজির সমাধি। তবে এটি হুমায়ুন টুমের থেকেও পুরনো। হুমায়ুন টুমের 15 থেকে 20 বছর আগে এটি নির্মিত হয়েছিল। ঈশা খান ছিলেন শের শাহ সুরি এবং তার পুত্র ইসলাম শাহ সুরির দরবারে একজন অত্যন্ত প্রভাবশালী আফগান সম্ভ্রান্ত ব্যক্তি। অনেকে মনে করেন বাংলার বারো ভূঁইয়া নেতা ঈশা খাঁ আর দিল্লির এই ঈশা খান একই ব্যক্তি, কিন্তু ঐতিহাসিকভাবে এনারা সম্পূর্ণ ভিন্ন। এই সমাধিটিও লাল বেলে পাথরে তৈরি। এটি অষ্টভুজাকৃতির একটি সমাধি, যা লতি ও সুস্থাপত্য শৈলীর একটি চমৎকার উদাহরণ। এটির দেওয়ালে দেখা যায় জালির সূক্ষ্ম কারুকাজ, আর কমপ্লেক্সের মধ্যে রয়েছে ছোট মসজিদ। এখানেও একাধিক সমাধি রয়েছে, যেগুলো নিচু বেদির উপরে নির্মিত, আর চারপাশে ঘিরে রয়েছে একটা চওড়া বারান্দা। হুমায়ুন টুম থেকে বেরিয়েই পাশেই রয়েছে সুন্দর নার্সারি, যার ডেসক্রিপশন থাকছে নেক্সট এপিসোডে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।